নমস্কার। বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত স্থির জলতত্ত্বের এই রাশি। সফট, সেন্সিটিভ, ইমোশনাল, রিয়াক্টিভ, ইম্পালসিভ, জেদি, মাঝে মাঝে প্রচণ্ড রাগী এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা জীবনের সমস্যা তারা সহ্য করতে পারেন না। তারা চান জীবনের গতি যেমনই হোক না কেন একটু স্মুথ হোক। আর বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জীবনে সমস্যা আসবে না এটা সাধারণত হতে পারে না। কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু পদ্ধতিতে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জীবনে এই সমস্যা, এই অশান্তি ফেস করতেই হয়। জীবনে চলার পথ যে খুব মসৃণ হয় বৃশ্চিকের ক্ষেত্রে তা কিন্তু নয়। তবে বেশ কিছু সমস্যা রয়েছে যেগুলোর সমাধান হবে না। মাঝে মাঝে ভাগ্যের উত্থান পতন, মাঝে মাঝে মনে হচ্ছে অশান্তি, মাঝে মাঝে অস্থিরতা, কখনো ব্যবসা ভালো হচ্ছে, হঠাৎ ব্যবসা ঝপ করে পড়লো, কিছু বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে ব্যাড অ্যাটাচমেন্ট, এই ধরনের বিষয়গুলো বৃশ্চিকের ক্ষেত্রে খুব কমন। এগুলো বৃশ্চিককে ফেস করতে হবে। এর কোনো পরিবর্তন নেই, এর কোনো পরিবর্তন করা যাবে না। এর জন্য আপনাকে জ্যোতিষের পরামর্শের কোনো প্রয়োজন নেই। কিন্তু কতগুলি বিশেষ সমস্যা রয়েছে যার সমাধান কিন্তু সাধারণভাবে হবে না। তার মধ্যে প্রথমটি হলো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ, তাদের স্মৃতিশক্তি যদি কম হয়। পড়াশুনো করছেন কিন্তু পড়াশুনো মনে থাকছে না। কেন পড়াশুনো মনে থাকবে না? বৃহস্পতি আপনার পঞ্চমপতি, স্বয়ং জলতত্ত্বের মানুষ আপনি। তার মানে জন্মকুণ্ডলিতে বৃহস্পতি তার কিন্তু পজিটিভ থাকা উচিত ছিল, কিন্তু সে আপনার কুণ্ডলিতে খুব একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট করতে পারছে না। সুতরাং এখানে কিন্তু আপনার রেকটিফিকেশন দরকার, এখানে আপনার টাইম ম্যানেজমেন্ট দরকার। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের বিয়ের ক্ষেত্রে ক্রমাগত ঝামেলা হচ্ছে। বিবাহিত জীবন নিয়েও ক্রমাগত অশান্তির মধ্যে আপনি জড়িয়ে রয়েছেন। তার মানে কিন্তু সিম্পলি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং শুক্র পীড়িত হয়ে রয়েছে। বৃশ্চিক রাশির মানুষ ভীষণ রোমান্টিক, কিন্তু প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে কিছুতেই জমছে না। সম্পর্কে বাধা বাধা আর বাধা আপনাকে ফেস করতে হচ্ছে। তার কারণ কিন্তু জন্মকুণ্ডলিতে গ্রহ সন্নিবেশ গন্ডগোল হয়ে রয়েছে। জীবনে যদি আপনি বারবার এই ধরনের সমস্যা ফেস করেন, তাহলে সিম্পলি বুঝতে হবে যে জন্মকুণ্ডলিতে শুক্র, চন্দ্র অথবা বৃহস্পতি এরা ডিস্টার্বড হয়ে রয়েছে। আর এই তিন গ্রহ যদি বৃশ্চিকের ক্ষেত্রে পীড়িত অবস্থায় থাকে, তাহলে বৃশ্চিকের হ্যাপিনেস এটা কিন্তু বেশ দুরস্ত। জ্যোতিষের দ্বারস্থ আপনাকে হতে হবে। ক্রমাগত শারীরিক দিক থেকে সমস্যায় ভুগছেন, আর বিদেশ যাত্রার চিন্তা ভাবনা তো করছেন কিন্তু সেটা ফ্রুটফুল হচ্ছে না। কথা এগোচ্ছে কিন্তু এগিয়ে যাওয়া কথা সেটা আবার পিছিয়ে আসতে হচ্ছে আপনাকে। সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ, তাদের যদি এই ধরনের সমস্যা আসে, ব্যবসা করছেন কিন্তু লোকজন আসছে, আলটিমেটলি লাভ দেখতে পাচ্ছেন না, ক্যালকুলেশনে গন্ডগোল, হিসেব ঠিকঠাক আপনার চোখের সামনে আসছে না, মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি আপনি চাইছেন কিন্তু সেটা হচ্ছে না। চাকুরির ক্ষেত্রে ক্রমাগত অবদমনের শিকার হচ্ছেন বৃশ্চিক, তাহলে অবশ্যই আপনাকে জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করতে হবে। পড়াশুনো করতে করতে মনে হলো আমি একটু হায়ার এডুকেশনে যাব, কিন্তু গিয়েও সেটা হচ্ছে না। চাকরি ছেড়ে একটা খুব ভালো এডুকেশনের দিকে আপনি যেতে চাইছেন, জীবনটাকে আর একটু গুছিয়ে নেওয়ার পরিকল্পনা আপনার মনের মধ্যে রয়েছে, কিন্তু সেটা গুছোচ্ছে না। সবকিছুই যেন বেশ খানিকটা এলোমেলো হয়ে আছে। তার মানে একটাই, আপনাকে এখন জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করতে হবে। অশান্তিতে জড়িয়ে পড়ছেন, ঝগড়ুটে মানুষ আপনি, কিন্তু কারণে অকারণে ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়ছেন। তার মানে কিন্তু একটাই, জন্মকুণ্ডলিতে কিছু দোষ আপনাকে ডিস্টার্ব করছে। সেকেন্ড হাউস পীড়িত, রাহু আপনাকে সমস্যা দিচ্ছে, ঝগড়া বহিঃপ্রকাশ, আলটিমেটলি আপনার ফিনান্স নষ্ট হচ্ছে, টাকা পয়সা ধরে রাখতে পারছেন না। পরামর্শ নিন জ্যোতিষ বন্ধুর। একটা পরামর্শ আপনার জীবনের ধারাকে বদলে দিতে পারে। একটা প্রপার কনসালটেশন, কমপ্লিট কনসালটেশন, সে কিন্তু পারে আপনার জীবনকে সম্পূর্ণ আলাদা একটা পথে এগিয়ে নিয়ে যেতে। একটা প্রপার গাইডেন্স আপনার হ্যাপি লাইফকে আর একটু হ্যাপি করে তুলতে পারে। অবশ্যই ভালো থাকার অধিকার আছে আপনার, আর আপনার ভালো থাকার রাস্তাকে আর একটু সুগম করে তোলার চেষ্টা সেটা করতে পারে আপনার জ্যোতিষ বন্ধু। নমস্কার।
श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा।